খারাপ রাস্তায় যাবেন, আপনার শান্তি কোনোদিন হবে না। চট্টগ্রামের সবচাইতে শীর্ষ সন্ত্রাসী ডেভিড আজকে তিনি ধরা খেয়ে গেছেন। আমরা বিগত 2 বছর আগে দেখছিলাম মানুষ নিজের চেহারাকে পরিবর্তন করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে। তারাও এরকম ক্ষমতা দেখাইছিলেন, দাফট দেখাইছিলেন, মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছিলেন। ঠিক আজকে আবারও প্রমাণ হয়ে গেছে, অবৈধ পথে যারা থাকবে তারা বেশি দিন রাজত্ব করতে পারে না ভাই। এই চট্টগ্রামের ডেভিডকে কে না চিনে? বর্তমানে তিনি চট্টগ্রামের সবচাইতে শীর্ষ, সবার উপরে কত বড় একজন সন্ত্রাসী। আমরা ভিডিওতে দেখতে পাইলাম সে যেভাবে মদ প্রাণ করতেছে একদম রাজকীয় স্টাইলে। আজকে সেই ক্ষমতাশালী ডেভিড, শীর্ষ সন্ত্রাসী ডেভিড, সেও কিন্তু দেখেন চেহারার পরিবর্তন নিয়ে এসে ভারতে যখন পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই ধরা খেয়ে গেছে ভাই। এই টাকা পয়সা দিয়ে কী করবে? এই বদনাম যে হয়ে গেছে, এই বদনাম কি সে সারাটা জীবন আর কি এটাকে সাফ করতে পারবে? কোনো অবস্থায় সম্ভব না। চট্টগ্রামের মানুষকে ভয় দেখিয়ে একটা মাত্র ফোন কল দিত, 1 টাকা খরচ করে কাউকে যদি একটা কল দিত, ওই ব্যবসায়ী তাকে 1-2 কোটি টাকা মুহূর্তের ভিতরে ফাটিয়ে দেওয়া লাগতো। আর যদি না ফাটাইতো তাহলে তার অবস্থা খারাপ, তাকে মেরে ফেলতো, হয়তো বা তার ব্যবসা বাণিজ্য যেগুলো আছে এগুলো বন্ধ করে দিত। কত বড় পাওয়ারফুল একজন লোক চট্টগ্রামের। আজকে যখন ধরা খাইছে, তার সহযোগী যারা আছে তারা কেউ খোঁজ নেবে না, আর কেউ তাকে পরিচয় দিবে না। তার যে পরিবার রয়েছে, তার বউ বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কেউ তাকে দেখতেও যাবে না। দেখেন, কর্মে কিন্তু আসলে মানুষের আসল পরিচয়। আপনার কর্মটা কীরকম? এই ডেভিডকে কি দেখতে তার এলাকাবাসী যাবে? এই ডেভিডকে দেখতে কি তার আত্মীয় স্বজন যাবে? কেউ যাবে না। সবাই তাকে ঘৃণা করতেছে। এমনভাবে সে সন্ত্রাসী হিসাবে পরিচিত লাভ করছে, এখন তার আত্মীয় স্বজন তাকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তো এমন জীবন গঠন করা একদমই ঠিক না ভাই। এই ডেভিডের কাছ থেকে দেখে অনেক কিছু শিকার রয়েছে। মাত্র 1-2টা বছর রাজার মতো চলছে, 1-2টা বছর মাফিয়ার ডন হয়ে চলছে। এই জেলখানায় যে কত বছর পরে থাকে, কী শাস্তি যে তার হয় একমাত্র আল্লাহই ভালো জানে, যে তার শাস্তিটা কী যে হয়। এই ডেভিডের ভয়ে চট্টগ্রামের মানুষ কাঁপাকাঁপি শুরু করতো। আজকে সেই ডেভিড যখন পুলিশের সামনে পড়ছে, ভাই হাজার হাজার পুলিশ না, শত শত পুলিশ না, মাত্র 4-5 জন পুলিশ, তার সাথে আরও 2-3 জন ছিল। তাকে যখন জিজ্ঞেস করতেছে বাড়ি কোথায়, বলতেছে ঢাকা। আরে বাড়ি কোথায়? কয় ঢাকা। নাম কি? বলতেছে মিজান। বলতেছে নাম মিজান। বাড়ির কথা যখন জিজ্ঞেস করতেছে বারবার বলতেছে ঢাকা। পরিচয় গোপন করতেছে, মোষ ফেলে দিয়েছে, চুল একদম ছোট করে ফেলছে, চেহারার একদম পরিবর্তন নিয়ে আসছে। তারপরও পুলিশে তো ভাই তাদেরকে যে দাঁড় করাইছে, ধরতেছে, তারা তো ইনফরমেশন নিয়ে ধরতেছে যে এটাই হচ্ছে ডেভিড। সেই যত রকমেরই চেহারা পরিবর্তন করুক না কেন। আমরা দেখেছিলাম সালমান এফ রহমান, বাংলাদেশের নাম্বার 1 ধনী সালমান এফ রহমান, হাজার হাজার কোটি টাকার মালিক। সেই সালমান এফ রহমানও দাড়ি কেটে যখন পালিয়ে যেতে লাগছিল ভারতে, তখনই ধরা খেয়েছে। ভাই দাড়ি কেটে ফেললে, মোষ কেটে ফেললে, চুল কেটে ফেললে ফাপ কি তার শেষ হয়ে গেছে? ফাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। তার প্রমাণ আমরা সবসময় পাচ্ছি, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। প্রমাণ আমরা পাচ্ছি, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। যারাই পাপ করতেছে, পাপ যদি গাভিন হয় অবশ্যই সেটা ডেলিভারি হওয়া লাগবে ভাই, বুঝতে পারছেন? এই কারণে পাপ করার আগে 10 বার চিন্তা করা উচিত। এই ডেভিডের ভয়ে মানুষ কাঁপতো চট্টগ্রাম শহরে। আজকে সেই ডেভিড বলতেছে ঢাকায় চাকরি করি, নাম মিজান, বাড়ি হচ্ছে ঢাকাতে। মিথ্যা কথা বলেও সে ছাড় পায় নাই, ধরা খেয়ে গেছে। এই কারণে যাই কিছু করেন না কেন ভাই দুনিয়াতে, সাবধানে করেন। আপনি রাজনীতি করেন, মাস্তানি করেন, যাই করেন, তবে ফাপ করা থেকে একটু দূরে থাকবেন। ফাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। ভিডিওটা শেয়ার করে দিবেন।